তিলের নাড়ু বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম তিল নিয়ে নিয়েছি। এই তিলটা আগে থাকতেই পরিষ্কার করে বেছে নেওয়া আছে যাতে কোনো বালিকাকড় না থাকে। এই তিলটাই যারা ভাবছেন যে এই তিলের নাড়ু বানানোটা খুবই কষ্টের, কিন্তু এই ভিডিওটা একবার দেখলেই আপনারা অতি সহজেই বুঝে যাবেন তিলের নাড়ু কিভাবে বানাতে হয়, আর খুবই সহজ পদ্ধতিতে আমি বানিয়ে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। আর আমি এটা গ্যাসের কাছকে এই তিলটা নিয়ে যাচ্ছি। গ্যাসের চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সমস্ত তিলটা দিয়ে দেব, দিয়ে এবার হালকা হাতে নাড়াচাড়া করে নেব। আর গ্যাসটা লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে, আর সব সময় নাড়াচাড়া করে যেতে হবে। এটা নাড়াচাড়া করা বন্ধ করা চলবে না, তাহলে তলাটা লেগে যেতে পারে। লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর তিলের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, আর এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তখন হয়ে যাবে, তখন এবার আস্তে আস্তে নামিয়ে নিতে হবে। এটা গ্যাস বন্ধ করে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। আবার কড়াইয়ের মধ্যে আমি এখানে 300 গ্রাম তিলের জন্য এখানে 350 গ্রাম এখানে গুড় নিতে হবে। 350 গ্রাম গুড় নিয়েছি। গুড়টা দিয়ে সমানে নাড়াচাড়া করে যেতে হবে, আর আমি হাই ফ্লেমেই রেখেছি। আর এই গুড়টা একদম নাড়াচাড়া করা বন্ধ করা চলবে না। এই গুড়ের মধ্যে একটুও জল দেওয়া চলবে না, এইভাবেই একবার নাড়াচাড়া করে যেতে হবে। আর ভালো ফ্লেভার আসার জন্য আমি কিছুটা এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তিলের মধ্যে একটা ভালো ফ্লেভার আসবে তিলের নাড়ুর মধ্যে। গুড়ের পাকটা ভালোভাবে হয়েছে জানার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণ গুড় দিয়ে দেব। এই গুড়টা যদি দলা পেকে যায় তাহলে জানতে হবে যে হয়ে গেছে। আমার গুড়টা এখনো দলা পাকেনি, মানে আরও কিছুক্ষণ জাল করতে হবে। আর একবার আমি চেক করে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে দলা পেকে গেছে। এইভাবে দলা পেকে গেলে এবার জানতে হবে যে গুড়ের পাকটা ঠিকঠাক হয়েছে। এবার আগে থাকতে ভেজে রাখা তিলটা আমি এবার এই গুড়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। এবার গ্যাস বন্ধ করে এবার আমি এটি তুলে নেব, মিশ্রণটি থালার মধ্যে তুলে নেব। সম্পূর্ণ মিশ্রণটি আমার এই থালার মধ্যে ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার হাতের মধ্যে কিছুটা পরিমাণ ঘি ব্রাশ করে নিচ্ছি। দিয়ে এবার তিলের নাড়ু আস্তে আস্তে গোল গোল করে গরম অবস্থাতেই পাকিয়ে নিতে হবে। 2 হাতের সাহায্যে গোল করে পাকিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, সবকটা নাড়ু আমার পাকানো হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে। এইভাবে সঠিক মাপসহ যেভাবে দেখাইছি সেভাবে যদি আপনারাও একবার বাড়িতে বানান তাহলে খুবই সুন্দর হবে। আর আপনারা বাড়িতে বানিয়ে দেখে তবেই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা।